দেখায় যে মগবাজার প্রবেশ করছে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটি মগবাজার প্রবেশ করছে এবং মগবাজার ফ্লাইওভার হয়ে এটি খুব সম্ভবত 7 রাস্তা পার হয়ে যে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ওঠার যে এক্সপ্রেসওয়েতে ওঠার যে সড়কটি রয়েছে সেই সড়কটির দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সটি এবং আমরা অ্যাম্বুলেন্সের ঠিক সঙ্গে সঙ্গে রয়েছে, পেছনে রয়েছি। এই অ্যাম্বুলেন্সটিতে সকল ধরনের অর্থাৎ আইসিইউ সুযোগ সুবিধা সম্বলিত এই অ্যাম্বুলেন্সটি, যেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব সম্পত্তি, সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু ডক্টর, নার্স এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সমন্বয়ে কিন্তু এই ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে মগবাজার পার হয়ে এগিয়ে যাচ্ছি, মগবাজার ফ্লাইওভারের উপর থেকে এখন আমরা নামছি এবং এখান থেকে নেমেই মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সড়কটি রয়েছে সেই সেই সড়ক ধরেই এভারকেয়ার হাসপাতালে যাবে। অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল হয়ে 300 ফিট এবং 300 ফিট হয়ে বসুন্ধরা এলাকায় প্রবেশ করবে এই অ্যাম্বুলেন্সটি এবং এই অ্যাম্বুলেন্সটি অর্থাৎ আইসিইউ সংবলিত সুযোগ সুবিধা সংবলিত এই অ্যাম্বুলেন্সটির সঙ্গে আমরা রয়েছি। সেই সঙ্গে একটু যদি জানাতে চাই যে ওসমান হাদি জুলাই আন্দোলনের পর তিনি দেশের বিভিন্ন সংকটে, বিভিন্ন সমস্যায়, বিভিন্ন সিদ্ধান্তে কিন্তু তিনি সবার আগে কথা বলেছেন, বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তিনি তার মত প্রকাশ করেছেন এবং বলতে গেলে জুলাই আন্দোলনের যেমন একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশেও কিন্তু তিনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এবং প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন। সেই সঙ্গে তার সহকর্মীরা যেমনটি বলেছেন যে এই দীর্ঘ সময় ধরে হাদি দেশের স্বার্থে সংগ্রাম করে এসেছে এবং তার মৃত্যুর হুমকি আসার পরও কিন্তু তিনি রাজপথ থেকে সরেননি। ঢাকা 8 আসনের মানুষের ভাগ্য বদলের ইচ্ছা থেকে কিন্তু তিনি এখানে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন। এই যে তাকে যেহেতু দীর্ঘদিন ধরে নানাবিধ হুমকি দেওয়া হচ্ছিল, নানাবিধ পরিস্থিতির মধ্যে তাকে যেতে হয়েছিল এবং পারিবারিকভাবেও তাকে হামলা করা হবে বলেও তাকে বলা হয়েছিল, তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তবে এত কিছুতেও কিন্তু তাকে দমানো যায়নি বলে তার রাজনৈতিক সহকর্মী যারা রয়েছেন তারা জানিয়েছেন। শুভাকাঙ্ক্ষীদের অনেকেই তারা বলছেন যেহেতু ঢাকা 8 আসনের ব্যাপক একটি প্রচারণা তিনি চালিয়েছেন এবং ঢাকা 8 আসনের মানুষের মধ্যে তার একটি আস্থার জায়গা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে তাদের অভিযোগ বা তাদের সন্দেহ যে তার যে প্রতিপক্ষরা রয়েছে নির্বাচনে, অর্থাৎ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তাদের হাত থাকতে পারে তার এই হামলার পেছনে, তাকে গুলি করার পেছনে তাদের হাত থাকতে পারে। আবার অনেকেই কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি সরব, যেহেতু জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ বিভিন্ন আন্দোলনের সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেই জায়গা থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে এই হামলাটি চালানো হতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছু সিসিটিভি ফুটেজ উদ্ধার করছে ওসমান হাদিকে গুলি করার, আর সেই সিসিটিভি ফুটেজগুলো পর্যালোচনা করেই মূলত আসামিকে যেন দ্রুত ধরতে পারে সেই বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে। আমরা দেখছেন যে এই মুহূর্তে টোল প্লাজায় রয়েছে, এখানে টোল দেওয়ার পরেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে যাবে। আমরা দেখছি কিছুটা ভিড় রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, তবে যেহেতু এই লেনে ওসমান হাদিকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের সাইরেন দিচ্ছে, খুব দ্রুতই হয়তোবা এই টোলটি পরিশোধ করে অ্যাম্বুলেন্সটি বের হয়ে যাবে। আমরা প্রস্তুত রয়েছি, আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, দ্রুত সময়ের মধ্যে টোলের কার্যক্রমটি শেষ করা হয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখছেন টোল পরিশোধ করে এই মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শরীফ ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি এই মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে। সেটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের পথে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন, আপনাদের জানিয়ে রাখবো যে দুপুরে শরীফ ওসমান হাদিকে তার নির্বাচনী প্রচারণা শেষে তিনি যখন আরেকটি
অনুষ্ঠানস্থলে যাওয়ার জন্য রিকশায় উঠেছিলেন, ঠিক তখনই দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে দুইজন দুর্বৃত্ত হেলমেট পরিহিত অবস্থায় তাকে খুব কাছ থেকে এবং টার্গেট করে গুলি করে এবং সেই গুলিবিদ্ধ হওয়ার পর তাকে খুব দ্রুত সময় 10 মিনিটের ব্যবধানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি অপারেশন থিয়েটার রয়েছে, সেই অপারেশন থিয়েটারে শরীফ ওসমান হাদির অপারেশন চলে। সংকটাপন্ন অবস্থায় তার গুলিটি বের করা হলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন। তার মাথায় এখনও গুলির কিছু অংশ রয়েছে বা খোসা জাতীয় কিছু একটি রয়েছে বলে কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। সেটি আসলে বের করার সিদ্ধান্তে উপনীত হয়েছে কিনা হতে পারেনি চিকিৎসকরা, সেটি আমরা এখন পর্যন্ত জানতে না পারলেও আমরা কিন্তু এটি জানতে পেরেছি যে সেটি বের করতে হলে ইন্টারনাল রক্তক্ষরণ হতে পারতো বা ঝুঁকি থাকতো। সেই জায়গা থেকে কিন্তু আরও উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে এই মুহূর্তে শরীফ ওসমান হাদি অর্থাৎ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি লড়তে চেয়েছিলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তাকে কিন্তু এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুটা পিছন থেকে যদি বলতে চাই যে জুলাই আন্দোলন এবং ডাকসু নির্বাচনের পরেই সবথেকে বেশি আলোচনা আসে শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনে লড়বেন, যেখানে জামায়াত এবং বিএনপির হেভিওয়েট প্রার্থী রয়েছে। তাদের বিপক্ষে শরীফ ওসমান হাদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লড়তে চেয়েছিলেন এবং সেই জায়গা থেকে তিনি তার নির্বাচনের প্রচারণা আগে থেকে শুরু করেছিলেন। পুরো ঢাকা ৮ আসনে জনগণের কাছে তিনি প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পর তিনি ভোট চান এবং অন্যান্য সময়েও কিন্তু আমরা দেখেছি যে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় গিয়ে তার জন্য দোয়া চেয়েছেন এবং যখন তিনি জনসংযোগগুলো করতেন ঠিক সেই সময় তাকে কিন্তু মানুষ দুহাত ভরে টাকা দিয়েছেন, এমন ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এবং সবশেষ তিনি এই প্রচারণার মধ্যে নানাবিধ হুমকি পাচ্ছিলেন, যেমনটি আসলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি 30টি নম্বর থেকে তাকে বিভিন্ন মাধ্যমে কখনো মেসেজ করে কখনো ফোন করে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। সেই হুমকি দেওয়া হচ্ছে তাকে সর্বক্ষণই মনিটরিং করা হচ্ছে, কোথায় ওসমান হাদি যাচ্ছেন, কি করছেন, সমস্ত মনিটরিং করা হচ্ছে এবং যে কোনো সময় তাকে মেরে ফেলা হতে পারে এমন হুমকি কিন্তু দেওয়া হয়েছিল এবং সেটি তিনি গত 14 নভেম্বর জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই বিষয়টি নজরে নেননি বলে কিন্তু অভিযোগ করেছেন শরীফ ওসমান হাদির সহকর্মী, রাজনৈতিক সহকর্মী সহ শুভাকাঙ্ক্ষী বা স্বজন যারা রয়েছেন তারা। আমরা একাধিক জনের সঙ্গে কথা বলেছি, তারা এই অভিযোগটি করেছেন। সেই সঙ্গে আজ যখন ঘটনাটি ঘটল, দীর্ঘ 1 মাস তিনি যে সংখ্যাটির কথা বলেছিল তার 2 দিন পরে মূলত 1 মাস পূর্ণ হতো। তার জীবননাশের যে সংখ্যাটি ছিল সেই সংখ্যা তিনি 14 নভেম্বর জানিয়েছিলেন এবং 1 মাসের মধ্যে কিন্তু এই ঘটনাটি এখানে দেখছেন যে আমরা এই মুহূর্তে ঘটলো। এবং তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তার পরপরই কিন্তু এখানে বিপুল সংখ্যক মানুষজন আসে, অর্থাৎ যেমন তার সহকর্মীরা এসেছেন, রাজনৈতিক সহকর্মীরা এসেছেন, ইনকিলাব মঞ্চের সহকর্মীরা এসেছেন, সেই সঙ্গে কিন্তু সাধারণ মানুষও এখানে এসেছেন। আর তারা এখানে এসে নানাবিধ স্লোগান দিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন, ছাত্র সংগঠনগুলো যেগুলো রয়েছে তাদের নেতাকর্মীরা এসে কিন্তু শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। যখন তিনি মূলত বের হচ্ছিলেন, তাকে যখন এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বের করা হচ্ছিল, তখনও কিন্তু তাকে যখন বের করা হচ্ছিল তখন যারা এখানে বাইরে অপেক্ষাকৃত ছিল পুরো সড়কটি কিন্তু 2 হাত ধরে এই যারা সাধারণ মানুষ ছিল তারাই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে তার এই অ্যাম্বুলেন্সটি অর্থাৎ শরীফ ওসমান হাদিকে বহন করা যে অ্যাম্বুলেন্সটি সেই অ্যাম্বুলেন্সটিকে বের করে দেওয়া হয়েছিল এবং এই অ্যাম্বুলেন্সটি যখন বের হয় তখন আল্লাহু আকবার বলে কিন্তু অনেকেই চিৎকার করে উঠেছিলেন, অনেকেই দোয়া পড়েছেন আল্লাহর নিকট। সেই সঙ্গে জানিয়ে রাখবো যে অনেকেই কালেমা পড়েছেন যাতে দ্রুত ফিরে আসেন এবং আমরা যতজনের সঙ্গে কথা বলেছি তারা প্রত্যেকেই বলেছেন যাতে শরীফ ওসমান হাদি তার এই সংকটাপন্ন অবস্থা থেকে ফিরে আসে, আবারও রাজপথে আসেন, তিনি যেন আবারও নেতৃত্ব দেন, সেই প্রত্যাশা কিন্তু তারা ব্যক্ত করেছেন। আমরা এই মুহূর্তে কুড়িল পার হচ্ছি, কিছুক্ষণের মধ্যেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শরীফ ওসমান হাদিকে বহন করে অ্যাম্বুলেন্সটি নামবে এবং এই অ্যাম্বুলেন্সটি 300 ফিট হয়ে বসুন্ধরা এলাকা প্রবেশ করবে। জানিয়ে রাখবো যে আগে থেকেই কিন্তু এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং দীর্ঘ সময় ধরে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তারও অবস্থা সংকটাপন্ন, সেই অবস্থায় কিন্তু এখন শরীফ ওসমান হাদি রয়েছেন, তিনিও যাচ্ছেন সেই এভারকেয়ার হাসপাতালে যেখানে তাকে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সমন্বয়ে তাকে এই
তাকে এভারকার হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। সেই সঙ্গে জানিয়ে রাখি যে আমরা কিন্তু ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকে এখানে দেখেছি, এই অ্যাম্বুলেন্সে তারা প্রবেশ করেছেন। সেই সঙ্গে বেশ কয়েকজন নার্সকে আমরা দেখেছি এখানে তারা প্রবেশ করেছেন এবং চিকিৎসকদের প্রবেশ করতে দেখেছি। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যদি জানাই যে কিছুক্ষণের মধ্যে এবারকার হাসপাতালে শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে এবং আমরা সড়ক পথে রয়েছি এবং যে অ্যাম্বুলেন্সটিতে করে শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা ঠিক সেই অ্যাম্বুলেন্সটির পিছনে রয়েছি। সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে 300 ফিটের সড়কমুখী নামছে অ্যাম্বুলেন্সটি। আমরা সেখানে রয়েছি, ঠিক অ্যাম্বুলেন্সটির পেছনে রয়েছি। শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে এবারকার হাসপাতালে। জানিয়ে রাখবো যে ইনকিলাব মঞ্চের নেত্রী অর্থাৎ শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত ডাকসু নেত্রী জুমা, তিনি রয়েছেন এই অ্যাম্বুলেন্সে। আমরা দেখেছি যে রিপোর্টগুলো মূলত শরীফ ওসমান হাদির সঙ্গে দেওয়া হয়েছে, সেই রিপোর্টগুলো নিয়ে তিনি কিন্তু এই অ্যাম্বুলেন্সের সামনের সিটে বসেছেন এবং তিনি যখন এই অ্যাম্বুলেন্সে উঠেছেন তখন তিনি কিন্তু দোয়া পড়ছিলেন। আমরা দেখছিলাম যে হাদির জন্য তিনি দোয়া পড়ছিলেন এবং তিনি গণমাধ্যমের চোখ এড়ানোর জন্য তিনি কিন্তু মুখ ঢেকে নেওয়ার চেষ্টা করছিলেন, তবে পরবর্তীতে কিন্তু তিনি দোয়া পড়ছিলেন এবং যে রিপোর্টটি ছিল সেটি তিনি খুব সযত্নে পাশে রাখছিলেন। এবং সেই সঙ্গে ইনকিলাব মঞ্চের আরও বেশ কয়েকজন নেতাকর্মীকে আমরা দেখেছি এই অ্যাম্বুলেন্সের বহরে এবং মোটরসাইকেল যোগেও কিন্তু বেশ কয়েকজন ইনকিলাব মঞ্চের নেতা এই অ্যাম্বুলেন্সটিকে তার প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমরা জানিয়ে রাখবো যে ঢাকা মেডিকেল কলেজ থেকে বের হয়ে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট এবং শিক্ষা ভবন হয়ে ভিআইপি সড়কটি ধরে অর্থাৎ যমুনার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা হয়ে এটি প্রবেশ করে মিন্টু রোডের দিকে প্রবেশ করে এবং সেখান থেকে এই অ্যাম্বুলেন্সটি মগবাজার ফ্লাইওভারের উপর দিয়ে যায় এবং উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠে এবং পুরো সড়কটিতে এখন পর্যন্ত কিন্তু কোনো যানজটে পড়েনি অ্যাম্বুলেন্সটি। আমরা শুরু থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যেখান থেকে মূলত শরীফ ওসমান হাদিকে বের করা হয়েছে ঠিক তখন থেকে কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে এই মুহূর্তে এভারকার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং 300 ফিটের সড়কে ঢাকা মেডিকেল কলেজের উন্নত প্রযুক্তির আইসিইউ সংবলিত অ্যাম্বুলেন্সে করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং 300 ফিট সড়ক ধরে কিছুক্ষণের মধ্যেই তিনি বসুন্ধরা এলাকায় প্রবেশ করবেন এবং বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতালে তাকে চিকিৎসায় নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। সেখানে কিন্তু ইতিমধ্যেই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি সেখানে তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। সব কিছু মিলেই আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন, আপনারা এখন টেলিভিশনে সরাসরি দেখছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই খুব সম্ভবত 300 ফিটের যে সড়কটি রয়েছে সেই সড়কটি থেকে ইউটার্ন নিয়ে এই অ্যাম্বুলেন্সটি বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করবে এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি। জানিয়ে রাখবো যে দুপুর 2টা নাগাদ 2:30 নাগাদ কিন্তু শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা এবং তাকে কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলে প্রাথমিক অপারেশন শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে 300 ফিট থেকে ইউটার্ন নেওয়া হবে আর ইউটার্ন নিয়ে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। জানিয়ে রাখবো যে আগে বেশ কয়েক মাস ধরে কিন্তু শরীফ ওসমান হাদিকে হুমকি দেওয়া হচ্ছিল, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল, তার বাড়ি ঘরে আগুন দেওয়া এবং তার বাবা মার ক্ষতি করারও হুমকি দেওয়া হয়েছে এবং তাকে জানানো হয়েছিল যে সবসময় তাকে মনিটরিং করা হচ্ছে, সে কখন কোথায় কিভাবে যাচ্ছেন সেই বিষয়গুলো মনিটরিং করা হচ্ছে এবং
সে বিষয়গুলো মনিটরিং করা হচ্ছে এবং যে কোনো সময় তাকে গুলি করা হতে পারে বা হত্যা করা হতে পারে সেই বিষয়টি কিন্তু তাকে জানানো হচ্ছিল এবং সেটি তিনি বলেছিলেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এবং তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে, তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং সেটি তিনি জানিয়েছিলেন গত 14 নভেম্বর। তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে বিস্তারিত জানিয়েছিলেন। তবে তার এই তার জীবন নাশের যে হুমকি ছিল, নিরাপত্তা সংকট ছিল, সেটি তিনি জানালেও কিন্তু তার নিরাপত্তায় তেমন কোনো উদ্যোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নেয়নি বলে অভিযোগ করেছে তার সহকর্মী, স্বজন এবং শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা। আর সেই সঙ্গে যদি জানাই যে এখন ইউটার্ন নেওয়া হয়েছে 300 ফিটে, কিছুক্ষণের মধ্যে বসুন্ধরা এলাকায় প্রবেশ করবে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। কিছুক্ষণের মধ্যেই বসুন্ধরা এভারকেয়ারে নেওয়া হবে শরীফ ওসমান হাদিকে। হয়তো বা 2 থেকে 5 মিনিটের মধ্যেই শরীফ ওসমান হাদিকে নেওয়া হতে পারে এভারকেয়ার হাসপাতালে। এবং আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই শুরু থেকেই, যখন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শরীফ ওসমান হাদিকে বের করা হয়েছে, ঠিক তখন থেকে আমরা এখন পর্যন্ত আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই মুহূর্তে। আপনারা দেখছেন আমরা 1-2 মিনিটের মধ্যেই এই যে বহরটি রয়েছে, শরীফ ওসমান হাদিকে বহন করা যে বহরটি, অ্যাম্বুলেন্সটি, সেটি মূলত এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করছে। অর্থাৎ সংকটাপন্ন অবস্থায় এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের পথে শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাওয়ায় এই শরীফ ওসমান হাদি তিনি কিছুক্ষণের মধ্যে এভারকেয়ার হাসপাতালে পৌঁছাবেন এবং সেখানে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সমন্বয়ে কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হবে। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন। যদি আপনাদের জানিয়ে রাখতে চাই যে দুপুর 2:30 নাগাদ, অর্থাৎ 2:20 থেকে 25 মিনিট নাগাদ কিন্তু রাজধানীর নয়াপল্টন পানির ট্যাঙ্কি এলাকায় শরীফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করে। একটি মোটরসাইকেল যোগে 2 জন ব্যক্তি তারা গুলি করে। আমরা সিসিটিভি ফুটেজে যেমনটি দেখছিলাম যে খুব কাছ থেকে যে শুটার ছিলেন, দুর্বৃত্ত ছিলেন, তিনি বাম হাত দিয়ে তাকে গুলি করে এবং খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। তাকে ঠিক মাথায় টার্গেট করে গুলি করা হয় যাতে তিনি বেঁচে থাকতে না পারেন এবং তার কানের নিচ দিয়ে কিন্তু গুলিটি লেগেছিল এবং সেই জায়গা থেকে তার সহকর্মী, তার সঙ্গে যারা ছিলেন, তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রাথমিক অপারেশন শেষে গুলিটি বের করা হয়েছে। তবে এখনও গুলির কিছু অংশ ভিতরে আছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। সেটি বের করার সিদ্ধান্তে উপনীত হতে পারেনি মেডিকেল বোর্ড এবং তার অবস্থা যেহেতু সংকটাপন্ন, তাকে এই এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা। এই মুহূর্তে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে শরীফ ওসমান হাদির যে অ্যাম্বুলেন্সটি, সেটি বসুন্ধরা এলাকায় প্রবেশ করেছে। মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করবেন। হাসপাতালে প্রবেশ করবেন এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু হাসপাতালে প্রবেশ করতে পারে শরীফ ওসমান হাদি। আপনারা যা দেখছেন এখন টেলিভিশনে সরাসরি, আপনারা যারা দেখছেন তারা লাইভটি শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। এখন টেলিভিশনের সঙ্গে থাকবেন একসাথে। এখন টেলিভিশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে বসুন্ধরা এলাকায় প্রবেশ করেছি আমরা এবং এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনেই শরীফ ওসমানকে হাদিকে বহন করা যে অ্যাম্বুলেন্সটি রয়েছে, সেটি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি, অর্থাৎ আইসিইউ সুবিধা সংবলিত ঢাকা মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সটি শরীফ ওসমান হাদিকে নিয়ে এই মুহূর্তে
এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করছে। আমরা ঠিক যখন হাসপাতাল থেকে বের হয়েছে হাদি ঠিক তখন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, পুরো সড়ক জুড়ে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। এবং দেখছেন যে এই মুহূর্তে প্রবেশ করছে, এই মুহূর্তে হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছে। ভাই একবারে ঢুকে অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গে যাবেন, আমরা সরাসরি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাওয়ার চেষ্টা করব এবং হাসপাতালের ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। আপনাদের সরাসরি দেখাবো যে আমরা খুব সম্ভবত আপনাদের দেখাতে সক্ষম হব অ্যাম্বুলেন্স থেকে যখন এই সংকটাপন্ন অবস্থায় শরীফ ওসমান হাদিকে নামানো হবে। আমরা সকল প্রস্তুতি নিয়েছি, ঠিক ভাই এইটা ছেড়ে দেন, হ্যাঁ এবার নেন, ব্যাস। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করছে। গাড়িটার একদম পিছন নেন। আমরা এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করছি, এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করছি। শরীফ ওসমান হাদিকে কি আছে ভাই, আটকাইছে কোথাও? দেখছেন যে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করছে শরীফ ওসমান হাদিকে বহন করা গাড়িটি। এই মুহূর্তে আমাদের গাড়িটি আটকে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আমাদের গাড়িটিকে আটকে দিয়েছেন। তবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, দেখছেন যে কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু এখানে রাখা হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখবো, যেহেতু আগে থেকে এখানে নিরাপত্তা বেষ্টনী ছিল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই এভারকেয়ার হাসপাতালে আগে থেকে ভর্তি ছিল এবং সেই নিরাপত্তা বেষ্টনীটি আগে থেকে প্রস্তুত ছিল। এবং যখনই শরীফ ওসমান হাদির গাড়িটি ভেতরে প্রবেশ করলো তখনই কিন্তু পুরো প্রবেশ পথটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে পুরো সড়কটিতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে অপারেশন শেষ করে উন্নত চিকিৎসার জন্য এই এভারকেয়ার হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে এবং তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করলেন এবং তার যে শুভাকাঙ্ক্ষীরা আছেন তারা প্রত্যাশা করছেন, তারা স্বপ্ন দেখছেন আবারও এই এভারকেয়ার হাসপাতাল বা উন্নত চিকিৎসা শেষে তিনি আবারও ফিরবেন এবং ঢাকা ৮ আসন থেকে তার যে স্বপ্ন, ঢাকা ৮ আসন মানুষের ভাগ্য বদলের, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন বলে তার সহকর্মী এবং অন্যান্য যারা আছেন তারা প্রত্যাশা করছেন। এই ছিল আসলে এভারকেয়ার হাসপাতাল এবং গুলিবিদ্ধ হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য।